আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে লিনাক্স অ্যান্ড উইন্ডোজ কম্বাইনভাবে আপনারা কয়টা পদ্ধতিতে একসাথে ইনস্টল দিতে পারবেন। প্রথমত প্রথমত আপনারা লিনাক্স এবং উইন্ডোজ একই হার্ড ডিস্ক বা এসএসডিতে ইনস্টল দিতে পারেন। সেটা সেটার মধ্যে একটা সমস্যা হলো, সেটা আপনি চাইলে যখন একই একই ড্রাইভে যখন আপনারা সেট আপ দিবেন, তখন কিন্তু আপনারা যখন লিনাক্স বা উইন্ডোজ যখন বুট নেবেন, তখন আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। একটা হলো উইন্ডোজ, একটা হলো উবুন্টু বা লিনাক্স, যেটা আপনি লিনাক্স মিন্টও ইউজ করতে পারেন। তখন আপনারা এইভাবে সুইচ করতে পারবেন। আরেকটা পদ্ধতি হলো, এখন সবাই এই পদ্ধতিটা ইউজ করে সাধারণত ভার্চুয়াল বক্সে। আপনারা চাইলে উইন্ডোজ সেট আপ দিয়ে ভার্চুয়াল বক্সে লিনাক্সটা আপনারা ইউজ করতে পারেন। আরেকটা হলো কমপ্লিটলি সেপারেট, এসএসডিতে কিংবা হার্ড ড্রাইভে আপনারা এটা সেট আপ দিতে পারেন। কমপ্লিটলি সেপারেট হার্ড ড্রাইভে এটা মূলত আমি ইউজ করতেছি। যদি কমপ্লিটলি সেপারেট হার্ড ড্রাইভে আপনারা করতে চান, তাহলে ফার্স্টে যে কোনো সব ড্রাইভ আপনারা আনপ্লাগ করে নেবেন পিসি থেকে। তারপর প্রথমে উইন্ডোজ সেট আপ দিবেন। উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে যখন উইন্ডোজ দেখবেন ঠিকমতো রানিং চলতেছে, তখন প্লাগটা খুলে আবার যে এসএসডিতে আপনারা উবুন্টু সেট আপ বা উবুন্টু কিংবা লিনাক্স সেট আপ দিতে চান, ওই এসএসডিটা সংযুক্ত করে ওইখানে আলাদা সেপারেটভাবে আপনারা সেট আপ দিবেন। তারপর বায়োসে যে আপনার উইন্ডোজ বা উবুন্টু এই দুইটার মধ্যে সুইচ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু দুইটা কমপ্লিটলি সেপারেটভাবে ইনস্টল হয়ে গেছে, এবং আপনারা কিন্তু বায়োসে যায় পরে এগুলো চেঞ্জ করতে হবে। আর আরেকটা যেটা, সেটা হলো একই এসএসডিতে যদি আপনার সেট আপ দিয়ে থাকেন, একই এসএসডিতে সেট আপ দিলে সেখানে আর বায়োসে যাওয়া লাগবে না। আপনারা যখন লোড নিবে, যখন উইন্ডোজটা স্টার্ট হইতে থাকবে, তখনই আপনারা সুইচ করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম হলো কি, অনেক সময় উইন্ডোজের যে সিস্টেম ফাইল আছে, এগুলা উবুন্টু ফাইলগুলোকে করাপ্ট করে দেয়, যার কারণে সমস্যাটা সৃষ্টি হয়। যখন ফাইল করাপ্টেড হয়ে যায় তখন আর কি অনেক সময় উবুন্টুটা আর লোড নেয় না, উবুন্টুতে আর তখন কাজ করে না, বা লিনাক্স আর কাজ করে না। আরেকটা যে পদ্ধতি সেটা হলো আপনারা করতে পারেন, সেটা হলো যে আপনারা চাইলে উইন্ডোজ সেট আপ দিতে পারেন। উইন্ডোজের ভিতরে আপনার ভার্চুয়াল বক্স নামে একটা সফটওয়্যার আছে, সেটা ইনস্টল দিতে পারেন। যখন ভার্চুয়াল বক্স আপনি সেট আপ দিবেন, তখন সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট পরিমাণ র্যাম, নির্দিষ্ট পরিমাণ প্রসেসর পাওয়ার এগুলো দিয়ে আপনারা কিন্তু চাইলে উবুন্টু কিংবা লিনাক্স মিন্ট বা লিনাক্সের যে ডিস্ট্রয় আপনারা ইউজ করেন, সেটা কিন্তু ইজিলি চালাতে পারেন। এখন মোস্টলি এটা ইউজ করে থাকে। আরেকটা যেটা আছে WSL, উইন্ডোজ সাবসিস্টেম অফ লিনাক্স, এটার মাধ্যমে কিন্তু আপনারা উইন্ডোজ ইজিলি উইন্ডোজের ভেতরেই আপনারা কিন্তু উবুন্টুর কিংবা লিনাক্সের যে কোনো ভার্সনের কাজকর্ম আপনারা করতে পারবেন। সাধারণত আমরা মনে করি যে আমরা উইন্ডোজ সাধারণত পেইড ভার্সন, কিন্তু লিনাক্স সাধারণত ফ্রি ওপেন সোর্স, এবং লিনাক্স কিন্তু অনেক সিকিউর। লিনাক্সে ভাইরাস এই সব কিছু অ্যাটাক হওয়ার চান্স খুবই কম, কিন্তু উইন্ডোজে কিন্তু ইজিলি অ্যাটাক হয়ে যাইতেছে। উইন্ডোজে কিন্তু পেইড ভার্সন উইন্ডোজ ইউজ করতে হলে কিন্তু এটা আমাদের কিনে ইউজ করা লাগতেছে, কিন্তু লিনাক্সে কিন্তু আমাদের সেটা কিনে ইউজ করা লাগতেছে না। লিনাক্সে কিন্তু আমরা ইজিলিভাবে এটা আমরা ইউজ করতে পারতেছি। এবং লিনাক্স কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রকম বড় বড় যে সার্ভার আছে, সেসব সার্ভারে কিন্তু রানিং করতেছে। এবং আমরা চাইলে ইজিলিভাবে লিনাক্স এবং উইন্ডোজ একসাথে ইনস্টল করে আমরা কিন্তু দুইটারই ফ্লেভারই নিতে পারি। যারা প্রোগ্রামার আছে, যারা ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, তারা মোস্টলি লিনাক্সটাকে প্রিফার করে, কারণ লিনাক্সের মাধ্যমে অনেকভাবে অনেক কিছু করা যায়। লিনাক্স কিন্তু ওপেন সোর্স, এটা আমাদের সবচেয়ে মাথায় রাখতে হবে, এবং সিকিউর হওয়ার কারণে এটার মধ্যে কিন্তু ভাইরাস এগুলো ঢুকে কম। এখন লিনাক্স বা উইন্ডোজ, আমি মূলত সাধারণত দুইটা এসএসডিতে সেপারেটভাবে উইন্ডোজ এবং লিনাক্স ইনস্টল দিছি। প্রথমে এসএসডিতে আমি উইন্ডোজ সেট আপ দিছি, এবং পরে সব কিছু আনপ্লাগ করে যে এসএসডিতে আমি লিনাক্স সেট আপ দিব, সেই এসএসডিটা ইনপুট করে সেখানে কিন্তু আমি লিনাক্স সেট আপ দিছি। লিনাক্স সেট আপ দেওয়ার কারণে আমি এখন আমার বায়োসে যায় সেপারেটভাবে আমি বুট নিতেছি, এবং এটা কিন্তু আমরা কমপ্লিটলি সেপারেটভাবে রান করতেছে, যার কারণে একটা ফাইল সাধারণত আরেকটা ফাইলকে করাপ্ট করার চান্স খুবই কম। এবং এটা কিন্তু ফুল ফোর্সে যখন আমরা উইন্ডোজ
উইন্ডোজে চেঞ্জ করতেছি ফুল ফোর্সে উইন্ডোজ চলতেছে, আবার যখন আমি লিনাক্সে সুইচ করতেছি তখন কিন্তু ফুল ফোর্সে লিনাক্স চলতেছে। সো আবার আমি রিকাপ করি যে জিনিসগুলো আমি বললাম। আপনার কাছে তিনটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল আপনার ভার্চুয়াল বক্স ইউজ করে উইন্ডোজের ভিতরে লিনাক্স ইউজ করতে পারেন, কিংবা WSL ইউজ করে এই উইন্ডোজের ভিতরে লিনাক্সটা আপনি ইউজ করতে পারবেন। আর সেকেন্ড হলো আপনারা একই SSD-তে উইন্ডোজ এবং লিনাক্স সেট আপ দেবেন। তারপরে আপনারা যখন কম্পিউটার বুট নেবে তখনই আপনাদের কাছে অপশন আসবে উইন্ডোজ কিংবা লিনাক্স সিলেক্ট করে আপনার চালাতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা হলো উইন্ডোজের ফাইলগুলো অনেক ক্ষেত্রে লিনাক্সের ফাইলগুলোকে সিস্টেম ফাইলগুলোকে খেয়ে ফেলে, যার কারণে লিনাক্সে আর রান হতে চায় না। এই জন্য সেপারেট ড্রাইভে দেওয়াটাই ভালো। যেটা আমি ইউজ করছি সেটা হলো সেপারেট ড্রাইভ। এক SSD-তে উইন্ডোজ সেটআপ দিছি, আরেক SSD-তে উবুন্টু সেটআপ দিছি, যার ফলে আমি কমপ্লিটলি সেপারেটভাবে দুইটা রান করতে পারতেছি। সো যে তিনটা মেথডে কাজ করা যায় সেগুলো আমি আপনাদেরকে বললাম। আপনাদের যদি কোনো প্রকার কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।